শুভ সকাল বন্ধুরা। আজকে তো শনিবার। আমি সাধারণত শনিবারে ব্লগ করি। শনিবারে একটা হাতে সময় থাকে, অন্যদিন করতে হয় না। একই কথা বারবার বলি। চা চাপিয়ে দিয়েছি, যাবতীয় বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে পড়ে এলাম। অনেকটা নিচের কাজ সেরে এসেছি, মানে 2-3 ঘন্টা নিচে না নামলেও চলবে, কিন্তু নামতে হবে। তো চা করছি, ছোট্ট বাড়িতে চা করছি। এখানে 4 জল আছে, আর অতটা বড় না 4 আর একটা আবার তোলা আছে 4 আরও বড়। আমার একটা ছোট্ট 4 কিনতে হবে, কারণ অত বড় 4 লাগে না, অল্প চা করা হয় তো। তারপরে বিস্কুট খাবো, একটু বিস্কুটটা আছে, টোস্ট বিস্কুট, আর টপ বিস্কুটের প্যাকেট খুলবো আজকে। তারা চাটা ছেঁকে নিই, দেখাচ্ছি। দিয়ে আসি পাত্রবাবুকে। আর ফোন নিয়ে তো ওখানে যেতেই পারবো না, খুব জোরে বক্স ছেড়েছে, কীর্তন শুনছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা এখানে আমাকে ছোট্ট কাপে চা নিয়েছি। সোফাটা আর কেউ বসে না, আমি একাই বসি। বসে মানে কি, শুয়েও না। ওষুধ পত্র এইগুলো যাবতীয় জিনিস। যা হ্যাঁ যাচ্ছে যাচ্ছে, ভুলে যাচ্ছে একটু।
বললাম কতক্ষণ থাকবো, আমি বসবো, আমি উঠবো, আমি শুবো, আবার এলোমেলো হয়ে যাবে। কিছু করলে তো পরিষ্কার লাগবে। এত ওষুধের প্যাকেট থাকে, কোন ওষুধ চলবে কোন ওষুধ চলবে না বুঝবো না। একটু গুছিয়ে গেছি দিয়ে রান্নাঘরে ঢুকবো। এগুলো দেখাতে গেলে পরে আমার দিন চলে যাবে। একবারে রান্নাঘরে গিয়ে দেখবো। করতে করতে এবার বিছানাটাকে তুলে আসলাম না, ওই ঘরের সোফাটা আমাদের এত ঢিপ জিনিস হয়ে আছে, কবে গুছাতে পারবো জানি না। মরুলটা টেনে এটাকে টেনে বের করলাম ওর ভেতর থেকে। ভেতরের কোনো এখান থেকে সব ময়লা লেগে থাকে, তো এটা তো সবসময় পরিষ্কার করা হয় না। একদিক করলে তো আর একদিন হয় না, আর একদিক করলে তো আর একদিন হয় না। কত ময়লা থাকে, এগুলো সম্ভব না রোজ রোজ টেনে টেনে বের করে করে পরিষ্কার করা। কাগজ কত ঝুল। ওই দিকের কাজ পুরো কমপ্লিট করতে পারলাম না, কোনো রকম একটু করে চলে আসলাম রান্নাঘরে। যেটা রান্নার দেরি হয়ে যায়, পার হয়ে গেছে 10টা 10:30 বাজে মনে হয়, দেখি দেখো 11টাই বেজে গেল। রান্না চাপাই আগে কষ্ট করতে এখানে গেছেন বোধে মুড়ি জিলাপি, জিলাপি কি দেবো না বলছি, মুড়ি ভুজিয়া, মানে হলদিরামের ভুজিয়া, আর এটা মনে হচ্ছে বোঁদে, একটু বোঁদে ঢেলে দেবো, এটা এখানে খেতে দেবো। দুধ তলগুলো পড়েই গেল। রান্না হবে, এখন পনির কাটবো, পনির লাউটা কেটে নিলাম, লাউ করবো। আর কী করবো জানো, কাঁঠালের বীজগুলো ঠিক আছে কিনা জানি না। কাঁঠালের বীজ নিয়ে এসেছিল অনেকদিন আগে কিনে, ওইভাবেই রয়েছে, যদি ভালো থাকে কয়েকটা কাঁঠালের বীজ ভাজা করে দেবো কর্তাবাবুকে, ভাজা খাওয়ার জন্য নিয়ে এসছে। লাউখানটা চাপিয়ে দিয়ে পনির কাটলাম, পনিরের আলু টমেটো কাটলাম, টমেটোর চাটনির জন্য টমেটো কাটলাম। আর যেটা কাটতে গিয়ে আমি ঘেমে গেলাম, কাঁঠালের বীজ, এটাকে একটা বাটিতে জলে ভিজিয়ে রাখবো একটু, কাঁঠালের বীজ ভাজা খাবাই। আরগুলো নষ্ট হয়ে গেছে, কয়েকটা আছে, যদি নিরামিষ তরকারি করবো থাকলে পরে পরের দিন রান্না করবো, বলে ফেলে দেবো, ঝঞ্ঝাটের কাজ। কাঁসার বাসনগুলো মেজে ধুয়ে রেখেছি, এইগুলো ঢুকানোই হচ্ছে না। বৃহস্পতিবারে সেই মাজা হয়ে গেছে খাওয়াটার পরে, এটা ঢুকিয়ে গুছিয়ে রাখি, এগুলো নাহলে ওই সব বাসনের সঙ্গে মিশেই যাবে। দেখে কথা 12:30 বাজলো, এই আমার রান্না হলো গরম ভাত, দেখা যাবে লাউ ঘন্ট, এটা কাঁঠালের বীজ ভাজা, এটা টমেটোর চাটনি, আর এটা পনিরের ঝোল 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 দিয়ে আমার ছেলে খাবে। রান্না শেষ হতে না হতে সবাইকে খেতে দিয়ে দিলাম, ওরা খেয়ে দিয়ে বেরোবে, তো বেরিয়ে সেদিন খেতে দিয়ে দিলাম, খাওয়া হয়ে গেল। আর একটা কাজ কমপ্লিট হয়ে গেল, বাসন টাসন ধোবো। উঠানে কি রোদ বাবা, বাসনগুলো ধুয়ে নেব, ধুয়ে স্নান করবো, পুজো দিব। বাইরে প্রচণ্ড রোদ, গামছাটা একটু গায়ে না দিলে পুড়িয়ে যায় একদম পিঠ টিপগুলো, রোদের মধ্যে বসে কাজ করতে হবে তো। এখন মানে 1:45 বাজে, সমস্ত কাজকর্ম মিটলো, জামা দিয়ে চুল দিয়ে
জল ঝরছে। সেই সকালে চা বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি। এমনকি সকাল থেকে 3টা ওষুধ খেতে, সেটাও খাইনি। খাবার আগে ওষুধ তখন খেয়ে নিলাম, এবার খিদে পেয়ে গেছে গো। সারাদিন খাওয়া হয়নি, খেয়েটি দেখি কী করি সারাদিন, তো তারা দেখাবো। আর সারাদিন তো চলেই গেল, মিটলো খাওয়া দাওয়া। কাজে শনিবার নিরামিষ, আজকে তার ফ্রিজে খাবার দাবার ঢুকানো হবে না, যদি বেলায় রান্না আছে আজকে, এখানে থাকবে। বিকেলে একটু গরম টরম করে নেবো। ভাতও আছে, যে খারাপ আর মুশকিল। ওই তাড়াতাড়ি করে 8টা, সাড়ে 8টা, 9টার মধ্যে খেয়ে নিতে হবে, যেটুকু আছে ওদের জন্য আলাদা রান্না করতে হবে। ঘেমে অস্থির হয়ে গেছি, সব জামা কাপড় টাপড় তুলে দিলাম, কারণ বৃষ্টি আসবে, মেঘ করেছে। আমি যখন কলতলায় বাসন ধোবো তখন যত দুনিয়ার কড়ার রোদ, এত রোদ ওঠে, পুড়িয়ে যায় মুখটা একদম। কত বিস্কুট খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, সেই 12:30, 1:45 ওদের খাওয়া হয়েছে, দুপুরে খাওয়া। খিদে পেয়ে গেছে, এক মিষ্টি। ওরা যদি মিষ্টিগুলো খায় তাহলে মিষ্টি শেষ হয়ে গেলে তো ফ্রিজে থেকেই যায়। কি স্ট্যান্ডে যাবা? আমি শনিবারে কোথাও যাই না, বাইরে ভুট্টা কেন, কোনো কিছুই খাই না। আমি শেষ শনিবারে তুমি ওষুধ নাও, তুমি যা করো, আমি বেরোবো না। চাপ করছে, মাথা ভেজা, জল। রাখি, চুলটা শুকাই, মোবাইলটা ঘাঁটি। সব বাড়ির মতন আমারও একই ডিউটি। সন্ধ্যা হবে, সন্ধ্যা দেওয়ার পরে সব চা খাওয়ার পালা। তার নিমকিদের চা খাবো। কথা খাবেন না বলছে, উনি খাবেন ওই কড়কড়ে বিস্কুট আর টক বিস্কুট। ওই নিমকি না আমি চা খাবোই না, একটু ভালো বিস্কুট নাহলে নিমকি টিমকি থাকলে চাটা খেতে ইচ্ছা করে, তা নাহলে খেতে ইচ্ছা করে না। নিমকিটা কলকাতা থেকে নিয়ে এসছে, ভাজে, টাটকা ভাজে, একদম মুচমুচে থাকে। ওই গেল বিস্কুট। ছোট্ট বাটিতে চা করছে, চায়ের সসপ্যানে জলটা শেষ হয়নি, জল করে রেখেছি তো। আর জল মানে সেই আমার নিচের দিকে গিয়ে জল আনা, ওই জল নষ্ট করতে ইচ্ছা করে না, প্রচুর মূল্যবান, অতটা বয়ে বয়ে রেখে দিতে হয়। ছোটো বাটিতে চা করছি, আসলে ছোটো কাপে চা খাই তো অল্প অল্প, কত করে হাফ কাপ মতো চা দিয়ে তো খাওয়া ঠিক না, মাপ মতো সব। ছোটো বাটির চাতে হয়ে যায়। একটা খারাপ বাটি আছে, বাটিটা ভালো, ওই বাটিতেই চা খাই। চাটা ছেঁকে নিতে যাচ্ছি। এই না কত বিস্কুট দিয়েছে, আর আমার হলো নিমকি দিয়েছেন, নিমকি আর চা। ব্লগগুলো কেউ দেখেই না, বেশি ভিউজই হয় না, একসব আমি করবো না, তাও করি একটু। যে কজন দেখে সেই কজনের জন্যই চা করে খেয়ে নিই। তারপরে রাতে বলতে তরকারিগুলো গরম করবো, দুধ জাল দেবো, দুধটা সকালে জাল দিয়েছি, তারপর গরম কড়াইটা জাল দিব, তারপর চলতে থাকবে, দেখা যাক কী চলে, ভিডিও শেষ হয়ে চলতে থাকবে। খাবারের আয়োজন শুরু হয়ে গেল। দুপুরে পনিরের ঝোল করেছিলাম, পনিরটা গরম করতে বসিয়ে দিলাম, লাউ ঘন্টটা গরম করবো, গরম গরম আলু ভাজা করতে হবে, কত আলু ভাজা দিয়ে ভাত খাবে। ওরা তো সেই 12:30টায় খেয়েছে, ওদের খিদেও পেয়েছে, এখন যদি টিফিন একটু দেবো। আর তাতে রান্না বসানোর কারণটা হলো ফ্রিজে কিছু রাখিনি, তরকারিটা গরম করতেই হবে, একবারে ভাতটাও চাপিয়ে দেবো, অল্প করে ভাত করবো, ভাত খাবে আজকে রাতে। ওই আমার রাতের রান্না, পনিরের ঝোলও বেলার, লাউ ঘন্টাকে শুকাবো, আর কী করবো, আলু ভাজা করবো। তো রাখি।